আজকে দেখছো কুষ্টিয়ায় জামাতের আমির একটি প্রতিবাদ সভা মুফতি আমিন হামজা ভাইকে নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে। তার প্রতিবাদ সবাই গিয়ে জামাতের আমির কুষ্টিয়া সদরে আপনারা দেখেছেন, আল্লাহর বান্দা বক্তৃতা দিতে দিতে মুহূর্তেই স্ট্রোক করে ওই জায়গাতেই মারা গেলেন। এই তো জীবন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে আমরা জানি না। কি আকস্মিক ভাবে মৃত্যু চলে আসছে। উনি কখনো ভাবেননি যে আমাকে এভাবে চলে যেতে হবে। রাজপথে এসে কুষ্টিয়া সদরের আমির জামাত ইসলাম শহীদি কাফেলার নিবিত তো এক সৈনিক, রাজপথের লড়াকু সৈনিক, উনি বক্তব্য দিতেছেন। এক পর্যায়ে বললেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, ছাড় দেব না, আল্লাহ পাকের দয়া। অনেক কথা বলতেছেন, সব সময় আল্লাহর কথা আসতেছে, আয়াত তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে হঠাৎ করে তিনি লুটিয়ে পড়লেন। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ঘটনাটা ভাইরাল হয়ে গেছে যে দেখেন মৃত্যু কিভাবে চলে আসে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ দুনিয়া থাকার জায়গা না, সবাইকে যেতে হবে। আমিরও যাবে, ওমরও যাবে, নেতাও যাবে, জনগণও যাবে, কেউ থাকবে না। রাজারও বিদায় হবে, প্রজারও বিদায় হবে, বাদশারও বিদায় হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে যাওয়া লাগবে। সারা দেশে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে যে হঠাৎ করে কুষ্টিয়ার আমির এভাবে মৃত্যুবরণ করলেন। এই ভিডিওটা দেখে আমাদের হৃদয় কেঁদেছে, আমাদের মন কেঁদেছে। যেভাবে তো যাওয়া লাগবে। কিসের বড়াই, কিসের অহংকার, কিসের দাম্ভিকতা। মুফতি আমির হামজা ভাই ভুল করেছেন। তার এই বক্তব্য দিতে গিয়ে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে এমন একটি মন্তব্য করেছেন যেটা একটা আলেমের সামনে যায় না। উনি ভুল করেছেন, উনি মানুষ, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। উনি ক্ষমাও চেয়েছেন। তার এই বক্তব্যকে আমরা সমর্থন করি না। তিনি যে বক্তব্য দিয়েছেন, যে এক্সাম্পল উদাহরণ দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, তার এই বক্তব্যটাকে আমরা সমর্থন করি না। উনি মারা গেছেন বহু বছর আগে। মৃত একজন ব্যক্তিকে নিয়ে এমন ভাবে বক্তব্য উপস্থাপন কেন করেছেন, এই জন্য উনি জাতির কাছে বারবার দুঃখ প্রকাশ করেছেন। এরপরে ওনার বিরুদ্ধে ঝাড়ু দিয়ে মিছিল করা হচ্ছে। যারা সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিচ্ছে, অনেকের গোমর ফাঁস হয়ে যাচ্ছে। কেউ মাদক ব্যবসায়ী, কেউ ইয়াবা ব্যবসায়ী। কথা বলেন না কেন? আচ্ছা, যারা সমাজে রাস্তাঘাটে মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল বিক্রি করে, এরা কি কখনো চাইবে কোন আলেম সংসদে যাক? এক কথা বলেন না কেন? এই যে আপনারা বর্ডারে বসবাস করেন, কি বলেন, লেনদেন হয় না ফেন্সিডিল? যারা এই ফেন্সিডিলের ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, এরা কি কখনো চাইবে যে কোন আলেম এলাকার নেতা হোক? হ্যাঁ, আলেম যদি নেতা হয়, এই আবার ব্যবসা থাকবে, ডালের ব্যবসা থাকবে। আসার সময় একজন বলছে, হুজুর এলাকায় ডাল পাওয়া যায়। কিসের ডাল? মসুরের ডাল, পুষ্টিকর খাবার, সবাই খান। বলছে হুজুর এই ডাল সেই ডাল না, এটা ফেন্সিডিল। কথা কয় না? কথা কয় না? তো বর্ডার সীমান্তবর্তী এলাকা, এটা লালমনিরহাটের হাতিবান্ধার শেষ গ্রাম। আপনারা ভাইবেন না যে হুজুর আপনাদেরকে আমাদেরকে নিয়ে কেন কথা বলতেছেন। না, আপনাদেরকে দিয়ে না। যত এলাকায় বর্ডারের সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে, সেখানে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি আছে। আপনারা তো ভালো মানুষ, মাহফিল দিয়েছেন, মসজিদ বানাইতেছেন, মাদ্রাসা বানাইতেছেন, আপনার তো সাক্ষাৎ আল্লাহওয়ালা। আমি আপনাদেরকে নিয়ে ওয়াজ করতেছি না, কিন্তু এরকম মানুষ আছে না নাই বলেন? তো এই জন্য যারা অসৎ মানুষ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এরা কখনো চাইবে না যে এই দেশের সৎ নেতা নির্বাচিত হোক। কথা বলে ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই মানুষ ভুল করেছেন, উনি তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়। যে মানুষ ভুল করে মাফ চায়, তারে মাফ করে দেওয়ার দরকার আছে না? নাই? তো আমি ওনাকে বলেছি, প্রয়োজনে তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করেন, করে বলেন যে ভাই, আমার এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আপনার কাছে মাফ চাই। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আজকে সেই মুফতি আমির হামজা ভাইকে নিয়ে বিভিন্ন এলাকায় তার মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং উনি নিজে বাধ্য হয়ে ফেসবুকে পোস্ট করেছেন যে আজ থেকে
পরবর্তী সময় যতগুলো প্রোগ্রাম আমার রমজান পর্যন্ত আছে প্রত্যেকটি প্রোগ্রাম আমি আপাতত ক্যান্সেল করলাম। কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমা চাই, কারণ তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে, মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে, যে যেখানে সেখানে আপনাকে হত্যা করা হবে। একজন আলেম বক্তৃতা দিতে গিয়ে ভুল করেছেন, সেই ভুলের কারণে তাকে হত্যার হুমকি দিচ্ছেন। কেন, কারা দিচ্ছে? এদেশে প্রকাশ্যে আমার ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, 1 মাস হয়ে গেল, বিচার পাইনি। কথা বলেন। আব্রাহার ফাহাদকে হত্যা করা হয়েছে, বিচার পাইনি। সাগর রুনিকে হত্যা করা হয়েছে, বিচার পাইনি। কথা বলেন। এত হত্যাকাণ্ড হলো এই দেশে, বিচার হয়। আগামীতে কোথাও আমরাও লাশ হয়ে পড়ে থাকবো, বিচার হবে না। আমাদের ওসমান হাদি ভাই বারবার বলেছেন, আমাকে যদি গুলি করে মারা হয় অন্তত বিচারটা কইরেন, যাতে আমার পরে আরেকজন রাজপথে এসে প্রতিবাদ করতে পারে। কি মনে করেন একটা দিবালোকে মোটরসাইকেল নিয়ে আসে, সিসি ফুটেজ আছে, তারপরে গ্রেফতার হয় না আসামি? আমরা বুঝি না, আমরা কি কচু খাই নাকি? কথা বলে না কেন? এর সাথে রাখো বলের জড়িত আছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, একদিন তাদের বিচার এই জমিনে না হলেও আল্লাহর আদালতে হবে। কিন্তু যে খুনি হত্যা করেছো, মনে করো না তুমি জিতে গেছো, তুমি হেরে গেছো। একদিন এইভাবে তোমাকেও মরতে হবে, কারো গুলি খেয়ে তুমিও মারা যাইবা, আর না হলে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে মরবা। দুটের একটা হবে, ফয়সালা হবে বাজান। আজকে মুফতি আমির হামজাকে হুমকি দেন কেন রে ভাই? উনি ভুল করছেন, ক্ষমা চাইছে, মাফ করে দেন। কথা বলেন। আর আমির হামজা ভাইকে বলবো, ভাই উল্টাপাল্টা অনেক দুই একটা বক্তব্য দিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন। আল্লাহর রাস্তার সামনে কথা বলতে গেলে অনেক সতর্ক থেকে কথা বলবেন, যাতে তিলকে তাল বানানোর সাহস আর কেউ না পায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের জবানগুলোকে কন্ট্রোল করে কথা বলতে হবে। আমরা অনেক কথা বলি, ভুল হয়ে যায়, তো রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। মানুষ তখন পানি পানি বলে চিৎকার মারবেন, আর দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেলা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি ধরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে এই কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। তাদের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। 2টি অপরাধ কি কি জানা দরকার আছে? নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছেন। শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান। আমার সঙ্গে বলুন আল্লাহ। আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে
কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এখন পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা বলেন। ঠান্ডা পানিতে ওযু মানে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ ধরলে পুরাতন মুসল্লি যারা আছে এরা তখন বলে, বাপ রে বাপ, সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরে দিবি, এরকম বলে কি না? এই মুরব্বি চাচা, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ পড়া শুরু করছে, তারে নিয়ে কেন সমালোচনা করেন? এ কথা কন নাকি আপনারা? ও 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার, ছাইরা যান। আপনার কথা শুনে যদি পরের ওয়াক্ত থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? অতএব আপনার কথার আঘাতে কোনো মানুষ যেন কষ্ট না পায়। আপনি নামাজ পড়তে গেছেন, অন্য নামাজিকে কষ্ট দেওয়ার জন্য গেছেন, তাহলে কেউ হঠাৎ করে নামাজ পড়ছে দেখে আর দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভইরা গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, বলেন যে ভাতিজা আসরের নামাজ পড়ে এক কাপ চা না খায় আজকে ছাড়বো না। কথা বলেন, ভালোবাসা দেন, ভালো ব্যবহার দেখান। যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, ওইটার নাম সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখলি, বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে মানে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে ভালোবাসা দিতে পারে না। যে নারী পুরুষের দাড়িকে পছন্দ করে না, ওই নারী বউ হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন। যুবক, তোমার দাড়ি থাকার কারণে কোন মেয়ে যদি তোমাকে বলে যে দাড়িওয়ালা ছেলেকে আমি পছন্দ করি না, তুমি বলে দিবা দাড়িওয়ালা ছেলে পছন্দ করো না মানে তোরে আমি পছন্দ করি না। তোমার মতো নারী আমার স্ত্রী হওয়ার কোন যোগ্যতা নাই। কথা বলেন। দাড়িতে সমস্যা কি? রাগ করতেছেন আপনারা? এই দাড়ি হলো নবীর সুন্নত। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নাই। কথা বলেন। 50-60 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যাকাই মারিয়ে দে, ক্লিন শেভ কর। নাপিত বিরক্ত হয়ে কয় চাচা যে কায়দায় চামড়া জড়িয়ে গেছে, পিলাস দিয়ে টানে টানে শেভ করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দিয়ে আপনিও বাঁচেন আমাদেরকেও বাঁচান। কয় বাবা রে, দাড়ি রাখলে চুলকে চুলকে, ও দাড়ি রাখলে তোমার চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম না বসে আছে, তোর জায়গা মতো মলম লাগে দিবি। কথা কোন ঠিক কিনা? এই লালমনিরহাটের মুসলমানের এখান থেকে ঢাকার উদ্দেশ্যে আপনি রওনা করছেন, হানিফ গাড়িতে চড়ে আর ব্রেক ধরে কম। কথা কন। আল্লাহ না করুক বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা, আপনি মারা গেছেন, আল্লাহ না করুক মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবি? হয় সেন খুলবি, না হলে লুঙ্গি তুলবি। কথা কন ঠিক কিনা? আর যদি টুপি বা দাড়ি থাকে দেখে বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলেন। কিন্তু দাড়িও নাই টুপিও নাই, তখন মানুষ মরার পরে ইজ্জত খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা কন ঠিক কিনা? অতএব সাবধান, যে কোনো একটা নিয়ে ঘরে মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নাই কেন? এটা কোরআনের মাহফিল। কথা বলেন না কেন? টুপি পরে আসবেন, আদব আছে না? রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য?
আরেকটু জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা কর। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। ভালো করে বুঝবেন, আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিক কে? হাতিবান্দার মুসলমানেরা, আপনাদের এলাকায় রাতের বেলা গভীর রাত্রে একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি হাতিবান্ধায় মুরগির হোটেল আছে, ব্যাংকের ওখানে টাকা জমানো আছে, কথা শিয়ালের নামে আছে বাবা? নাই। তাহলে ওই শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নিদ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবেন? তাহলে রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহর কোন কোন বান্দা আছেন 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এই কথা বলেন না কেন? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। আপনি জুমার 2 রাকাত পড়েন, আসর মাগরিব এশা ফজর কেন পড়েন না? কিসে ধোঁকা দিল? নামাজ না পড়িয়াও অনেকে বলে আমি পাক্কা ঈমানদার। নামাজ না পড়ে যে বলে আমি পাক্কা ঈমানদার, বেটা তোর ঈমান পাক্কা না, তোর ঈমান ফাঁকা, শয়তান দেশে ধোঁকা। তোর মনে ঢুকছে পাক্কা শয়তানি। নামাজ না পড়ে ঈমানদার দাবি করে বলে পাক্কা ঈমানদার। এটা কি চায়না টাইস দিয়ে ফাঁকা আছে না ভারতের রাজস্থানের পাথর দিয়ে? রাগ করছে? খবরদার, এদিকে তাকাও। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ আদায় করে, বেঈমান নামাজ পড়ে না। কথা ঠিক?